লক্ষ লক্ষ কাফের বেঈমান বদরের প্রান্তে বাবা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, নবীকে মিটিয়ে দেওয়ার জন্য বাবা তারা বলেছিল আজকে ইসলামকে চিরতরে মুছে দেব, চিরতরে মিটিয়ে দেব, ইসলাম থব না, নবী থব না, কোরআন থব না। ও মুসলমান, আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলেছিল মাবুদ গো, বড়বার দেখা তুমি যদি চাও ইসলাম থাকবে, পৃথিবীর কারো ক্ষমতা নেই ইসলাম মিটিয়ে দেবে। তুমি যদি চাও কোরআন থাকবে, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নেই কোরআন মিটিয়ে দেবে। তুমি যদি বলো নবী থাকবে, পৃথিবীর কারো ক্ষমতা নেই নবীকে মিটিয়ে দেবে। ও আল্লাহ, তুমি যদি চাও ইসলাম থাকবে, কেউ মিটিয়ে দিতে পারবে না। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে দিয়ে বললেন, জিবরাইল রে, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো নবী গো, আপনি কোনো রকমের কোনো চিন্তা করবেন না, আপনি মাথাটা একটু উঠান গো নবী, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বলেন নবী, আপনি আপনার চোখের পানিটুকু মোচান, আপনি কি চান? আল্লাহ নবী বললেন, ইয়া আল্লাহ, আজকে তুমি যদি তোমার দিনকে তুমি চাও তুমি যাচিয়ে রাখবে, আর যদি তুমি চাও মিটিয়ে দেবে তুমি মিটিয়ে দেবে। আল্লাহ তোমার কাছে হাত দোকান তুলেছি। আল্লাহ বলেন, ও আমার রাসূল, আপনি কোন রকমের চিন্তাধারা করবেন না। আজকে বদরের প্রান্তে এক নয় দুই নয় 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে ইসলামের দামামা বাজিয়ে দেব, কলেমার দামামা বাজিয়ে দেব। আজকে কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা আজকে তাদেরকে নাস্তে নাবুদ করে দেব, আজকে তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। আল্লাহর নবী সিজদা থেকে মাথা যখন তুলে ফেললেন বাবা, ফেরেশতা বলে দিয়ে গেলেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া আখি। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম। ভাই জিবরাইল, বলো তুমি কি খবর, তুমি আজকে এনেছো বলো। বলে আজকে 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা লাগলেও আজকে ইসলামের দামামা বেজে যাবে, আজকে কলেমার দামামা বেজে যাবে। ওগো নবী, আপনি মাথাটা একটু উঠিয়ে নিন গো রাসূল। আল্লাহ নবী মাথাটা উঠিয়ে নিয়ে জাহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন রে বাবা। বিশ্ব নবী জাহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে যাওয়া, কাফের বেঈমানরা লক্ষ লক্ষ কাফের বেঈমান, তাদের হাতে অস্ত্র শস্ত্র লাঠি ছোটা বিভিন্ন রকমের আছে বাবা, কিন্তু মুসলমানদের হাতে কিছুই নাই। কিন্তু জাহাদের ময়দানে গিয়ে ও মুসলমান দরুদি শুনলেন, ও আল্লাহওয়ালা মুসলমান শুনলেন, আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা যেই দিকে তাকাই সেদিকেই দেখে সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। আল্লাহর নবী ইসলামের দামামা বেজে দেখে বলল, মুসলমানেরা ও আমার সাহাবা বিন্না শোনো, আল্লাহ আজ আমাদের ইসলামকে জয় করে দিয়েছে, কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে। ও মুসলমান, তারা আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি। আজ আমাদেরকে আল্লাহ যদি ফেরেশতা নিয়ে তাদেরকে সাহায্য করতে পারে, আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবে। সে আল্লাহ আছে না নাই, জোরে বলো। এ বাবা, আল্লাহ 24 ঘন্টা তিনি বিদ্যমান। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমি একবার যদি ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তোলপাড় হয়ে যাবে, গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে মুসা।
চাঁদের সঙ্গে আপনার নক্ষত্রর টক্কর লেগে যাবে, সূর্যের সঙ্গে আপনার চাঁদের টক্কর লেগে যাবে। আর যখন টক্কর লেগে যাবে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। বলে মূসা, আমি যদি 1 মিনিটের জন্য, সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই, গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে রে মূসা। মূসা আলাইহিস সালামের হাতে 2টো কাচের গিলাস দেওয়া হলো বাবা, আর এই কাচের গিলাসে পানিকে ভর্তি করে দেওয়া হলো। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছে, গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে, আর ঘুমকে বলা হলো, ঘুম রে, যত ঘুম আছিস মূসাকে ধর, যত ঘুম আছে মূসাকে ধর। ধর যখন বলা, মূসা আলাইহিস সালামের ঘুম চলে এলো বাপ। ঘুমের জোরে ঘুমের আর থাকতে না পেরে আপনি ঘুমের কারণে উল্টে পড়ে যায়, হাতের গিলাস গেলা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ মূসাকে ডাক দিয়ে বলে, মূসা রে, তোর হাতের গিলাস কই? বলে, আল্লাহ ভেঙে গেছে। কি করে ভাঙলো? বলে, ঘুমিয়ে গেছি। বলে, মূসা, এই সামান্য ঘুমের কারণে যদি তুই কাচের গিলাসটা সুরক্ষিত তোর কাছে না হয়, আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক, আমি রাত্রির দিনের মালিক, গোটা পৃথিবীর মালিক আমি। ও মূসা বল, আমি আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই, বল গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে কি যাবে না? মূসা নবী বলে, আল্লাহ আমি বুঝতে পেরেছি, আর আমাকে বোঝাতে হবে না। আমি তাই আপনাদেরকে এটা বোঝাতে চাইলাম, সে আল্লাহ আছে না? আর একবার চিনিয়ে বলো, আছে না নাই? সে আল্লাহ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আগামীতেও তিনি থাকবেন। কিন্তু সে আল্লাহ যদি তাদেরকে হেফাজত করতে পারে, সে মুসলমান ইসলাম কোরআনকে যদি জিন্দা রাখতে পারে, ও মুসলমান, সে আল্লাহ কি আমাদেরকে শুনবে না? সে আল্লাহ কি আমাদের কথাকে মানবে না? কিন্তু একটাবার আল্লাহর কাছে এরকম করে হাত তোলারও প্রয়োজন নয়, একবার তওবা করে ফেলো। বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ, আমি অন্যায় করেছি, ত্রুটি করে ফেলেছি, আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। মাবুদ গো, আমি তোমার কাছে তওবা করছি, আজ থেকে কোরআন পড়ব, নামাজ পড়ব, কোরআনের খিদমত করব, দ্বীনের খিদমত করব। আল্লাহর কাছে হাতটা তোলারও প্রয়োজন হবে না, একবার মুখে বলে দিয়ে চোখের পানিকে ফেলে দেব, আমার আল্লাহ আমাদেরকে হেফাজত দুনিয়াতেও করবে, পরকালেও করবে, এবং কবরে তো করবে। বা আজকে যে ছেলেরা হাফেজ কোরআন হয়ে গেল, 30 পারা গট 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 করে যদি পড়তে বলা হয়, এত বড় একটা মোটা কেতাবে কোরআনকে যদি তার সামনে রাখা হয়, অন্ধর মতন পড়বে বাবা। 1 থেকে নিয়ে লাস্ট পর্যন্ত একবারে গোটা কোরআন শুনিয়ে দেবে। আচ্ছা বলুন, যে ছেলেটা এত বড় একটা কেতাব, 114টি সূরা, যার ভিতরে 6466টা আয়াত, ও মুসলমান, কত গলা পৃষ্ঠা আছে? এই পৃষ্ঠা সমস্ত যখন মুখস্থ যে করতে পারবে, বলুন তো সে ইংরেজি মুখস্থ করতে পারবে না? সে ইংলিশে কি কথা বলতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু আমি বলবো, উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা, ওগো শিক্ষিত মানুষেরা, ওগো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তিরা, MA BA BEd কারণেওয়ালারা, আর তোমাদেরকে যদি বলি, একটা তোমরা 2 টাকা দামের একটা ধারা বর্ণ পরিচয় 13 পৃষ্ঠারে বাবা একটা বই, কোন MBBS কে যদি বলা হয়, কোন MA BA BEd ওয়ালাকে যদি বলা হয়, একবার তুমি গোটা মুখস্থ শোনাও, এই 13 পৃষ্ঠার বইটা তুমি মুখস্থ শোনাও। আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, বাপের ক্ষমতা নাই,
MBBS হোক না কেন, MADD হোক না কেন, তার ক্ষমতা নাই মুখস্থ শুনিয়ে দিতে পারবে। কিন্তু একটা তালবে ইলমকে যদি বলা হয় গোটা কোরআনটাকে তুমি মুখস্থ শুনিয়ে দাও রে বান্দা, এক জায়গাতে বসে এক বইটুকে বসে সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত গোটা কোরআনকে একবার শুনিয়ে দেবে। জোরে বলুন ঠিক কি না? আজ আমি আপনাদেরকে বলবো বাপ, তাই জন্য তো বেঈমানকে চমকে উঠে বলে কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে, এ কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে, খামাখাই আমাদের পয়সা গণা নষ্ট হবে, আমাদের সময় গেলা নষ্ট হবে। কিন্তু মুসলমানদের কাগজের কোরআনকে যদি পুড়িয়ে শেষ করে দিই কোনো যায় আসে না। কিন্তু মুসলমানদের আজকে কোরআনকে পুড়িয়ে দেব, কিন্তু সঙ্গে সঙ্গে আবার কোরআন তারা তৈরি করে ফেলবে। বলে কি করে ফেলবে? আজকে মুসলমানদের কাছে কোরআনের মেশিন আছে, বলে কোরআনের আবার মেশিন কি? বলে একবার দেখবি চল ওই ফতা জানিয়ে মাদ্রাসায় চলে আয়, একবার দেখবি কোরআনের মেশিন কাকে বলে। ইংরেজ বেঈমান যখন দেখলো বাবা তালবিল ইলমের একবারে চোখ বুজে অঝর ডয়ে কোরআন পড়ে চলে যায়, ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কোরআনকে আলাদা করা যাবে না। আজকে আমি বলি বাপ, গোটা পৃথিবী চাইছে কোরআন ছুবে না, আর আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব দিয়েছি, আমি কিভাবে কোন দিক দিয়ে দায়িত্ব নেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আপনাদেরকে বলি ওগো পতজনী এলাকার মুসলমানেরা, ও ধনিরামপুরের মুসলমানেরা, ও দরদি গো, আজকে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন। ও মুসলমান দরদি, 2024-এর সমীক্ষা গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ এখনো পর্যন্ত মজবুত আছে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। আজকে তারা চেষ্টা করে মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করে দিতে চেয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের যত মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ, কারো ক্ষমতা নাই মাদ্রাসাকে বন্ধ করে দিতে পারে। কেন শুনেলেন? কেন তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায় জানেন? কেন? তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। আমি আপনাদেরকে বলবো বাবা, এ কোরআনকে বাঁচানোর জন্য, এ কোরআনকে মজবুত করার জন্য, এ কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা পর্যন্ত ও মুসলমান গো, আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি একবারে বাবা, একবারে 3 তারিখে ঢুকবো বাবা। এখান থেকে জালসা করে আমি 1 পাক হয়তো বাড়িতে নামবো, 1 ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাবো, একবারে 3 তারিখে ঢুকবো। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব বাবা, ডানে বায়ে পিছনে সামনে থেকে একটু হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব। মাত্র 20,000 টাকার দাদা আমি একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম
20,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়িয়ে দেব। এই মজলিসের ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে একজন দরদি মাত্র 20,000 টাকা। হা বাপ, ইনশাল্লাহ এত বড় মজলিসের ভিতরে আমার বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা সকলকে মিলে বলবো মুরব্বী বাবাজি একটু বসেন, খবরদার এই মজলিস ভেঙে উঠবেন না। তাই সর্বপ্রথম একজন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, কোরআনের মহব্বতে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম মাত্র 20,000 টাকার দাতা। আমি জানি এই ধনিরামপুর ফতজনিয়া মাদ্রাসায় বাবজি 50,000 টাকা দেওয়া লোক আছে বাপ, কিন্তু 50,000 টাকা চাইনি। আমি মাত্র 20,000 টাকা একজন দরদিকে দেখতে চাই বাবা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না, এমন কোন কোরআনওয়ালা হবে না, এমন কোন দ্বীনের প্রেমিক হবে না। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা কোরআনের জন্য মাত্র 20,000 টাকার দাতা। ও বাপ, ইনশাল্লাহ নাই এমন কোন শিক্ষিত, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন কোরআনওয়ালা। মাত্র 20,000। হাবা আল্লাহ না করুন এখন যদি মৃত্যু হয়ে যায় সব ফেলে চলে যেতে হবে, কিন্তু এই দান বিপলে যাবে না, পানিতে পড়বে না। এই দান কিয়ামত পর্যন্ত থাকবে, এই দান কিয়ামত পর্যন্ত জমা হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এমন কোনো দরদি হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো কোরআনের প্রেমিক হবে না বলে হুজুর গো আমার মা দুনিয়া থেকে চলে গেছে, জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ মাশাআল্লাহ কি নাম বাপ? বাকবুল শেখ, পুল্লাগাড়ি। এই দেখেন একবার চিলিয়ে বলি নারে তাকবীর। তাকবীরের জোর হবে না? হ্যাঁ, একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। ঠিক আছে, আল্লাহ রফে জানা বান্দা বাকবুল শেখ ছিল, তোমার রফে জানা বান্দা বাকবুল শেখ ছিল, 20,000 টাকা দেখো বান্দা তোমার দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো হইতো 20,000 টাকা মাওলা পালা লেগে যেত। কিবা দুবা করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি আপনাদেরকে বলবো বা আল্লাহর বান্দা এমন কোন দরদি মুসলমান হবে না বা আমাকে বলে দিয়েছে হুজুর একটা মাদ্রাসায় সাবমার্শাল লাগবে, তার মূল্য মাত্র 40,000 টাকার একটা সাবমার্শাল লাগবে। হুজুর মাদ্রাসায় পানি তোলার বড় কষ্ট, লাইটের বড় কষ্ট, একটা সোলার সাবমার্শাল লাগবে প্রায় 40,000 টাকা। ইনশাল্লাহ আমি জানি এই পতজনিয়া মাদ্রাসাতে একজন দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাইব না। এখন আমি 20,000 করে দেখতে চেয়েছি বাবা, তাই 1 নম্বর 20,000 হয়ে গেল, নাম্বার 2 20,000। ইনশাল্লাহ আজকে ধনিরামপুরের মানুষ, এলাকার মুসলমান, নাম্বার 2-এ আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার
কমিটি, মাদ্রাসা দরদি, কোরআনের প্রেমিক নাম্বার 2-এ, আর একজনকে মাত্র 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। হাবা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে আল্লাহর একটা বান্দা নাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি কারণেওয়ালা একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহর প্রেমেও হবে না। বলে হুজুর গো আমি অল্প অল্প করে দিয়ে সারা বছরে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন মুসলমান একজন দরদি নাই। আবার কলমা জোড়া কারণেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোড়া করার জন্য এমন কোন নবীর প্রেমিক নাই, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। ও বাপ, আর একজন মাত্র 20,000 কি গো ইনশাআল্লাহ হবে না? হবে না? এত বড় মজলিসের ভিতরে এই ধনিরামপুরের মাটিতে এই ফতজানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দিয়ে 2 নম্বরে কলমার জোড়া তৈরি কারণেওয়ালা আর একজন দরদি ভাগ্যবান হবেন যিনি এই কলমার জোড়া তৈরি করবেন তিনি ইনশাআল্লাহ। এমন কোন প্রেমিক আল্লাহর নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে। ও হুজুর আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না, এ কোরআন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এক একটি অক্ষর, এক একটি জের, এক একটি জাবার, এক একটা পেশের বদলা একটা একটা করে নেকি আপনার মা বাপের কবরে পৌঁছে যাবে, এমনকি আপনার আমার কবরে পৌঁছে যাবে। তাই এমন কোন দরদি আর একজন মাত্র 20,000 ইনশাআল্লাহ। আর একজন 20,000 হয়ে গেলে বাবা কলমাটা জোড়া হয়ে যাবে। আমি আর আপনাদের কাছে 20,000 টাকা বলবো না, কিন্তু আর একজন 20,000 টাকা হবে এমন কোন দরদি এই মজলিসের ভিতরে একটাও নাই। আগো এই এরা কথা বুঝে না গো, ছি ছি ছি, এই মুরব্বী গেল তো এখানকার ভালো নাই। খবরদার এই মদুলি ভাঙবেন না, এই মদুলি ভেঙে দিলে চরম গুনাহ হয়ে যাবে বাবা। এটা মাদ্রাসার কাজ, সারা বছরের কোরআনের হেফাজতের যাই কাজ বাবা, আর এটাকে নষ্ট করে দিয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না। আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যেতে হবে। আমি আপনাদের ভিতরে এমন কোন একজন আল্লাহর প্রেমিক বান্দা পাবো না বাপ, মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2-এ, আর একজন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই নাই আহা ও ভাই মুসলমান এটিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। আমি আপনাদেরকে বলি বাপজি শুনেলেন, এ কোরআন কত বড় সম্পদ, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে বাবা। মানুষ যখন মারা যাবে মানুষের শরীরের মাংসগুলা খুলে খুলে পড়ে যাবে, পোকা মাকুড়ি খেয়ে নিবে, হাতের কুড়ি গালা খুলে পড়ে যাবে, মাথার চুল গালা পড়ে যাবে,
প্রতিদিনের মাথায় খবর নাও, শরীরের মাংস নাই রে বাবা, হাড়গুলা কবরে পড়ে আছে। আপনি বাসের দিকে লক্ষ্য করবেন, কবরের বাস কিন্তু এখনো পর্যন্ত পচে না। খবর এত বড় কঠিন, খবর এত বড় ভয়ানক শুনেলেন। আল্লাহ নবীর বিবি মা খাদিজার ঘটনা আমার মনে হয়ে গেল। দয়ার নবী, বিশ্ব নবীর বিবি, আল্লাহ নবী তিনি বাড়িতে না, তিনি 3 দিন পরে বাড়িতে ঢুকলেন। বাড়িতে এসে বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা খাদিজা। মা খাদিজাতুল কুবরা তিনি সালামের উত্তর দিয়ে দিলেন। দরজাখানা সেকেন্ড বরাবর খুলে গেল। বিশ্ব নবী বললেন, ও খাদিজা গো, আজ আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। শোনার সঙ্গে সঙ্গে সেকেন্ড টু টাইম তুমি নিলে না, দরজাখানা খুলে দিলে। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করলেন, দেখছেন মা খাদিজাতুল কুবরা তোর 2 চোখের পানি দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করলেন। নবী বললেন, গো খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার শাড়িগুলা ছেড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর জন্য কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন? আল্লাহ নবী বললেন, আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো? তুমি আমাকে 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিয়েছিলে, বাড়ি বিল্ডিং বালাখানা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলে, কোনোদিন কান্তি তোমাকে দেখি নাই, কিন্তু আজকে তুমি কান্না করো কেন? বলে, নবী গো, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে বাতি পাওয়া যাবে না, যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না। ওগো নবী, ওই কবর দিকে আমি বড় ভয় পাই। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরে মুসাল্লাত করে রাখবে। সুবহানাল্লাহ বলুন। 2 জন বিবি, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য কবরে আল্লাহ নির্ধারিত করে রাখবে। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? কোথা বাড়ি? বাড়ি তেলিয়াপাড়া। এডি তেলিয়াপাড়া নাকি? ও, তাহলে ফটো জানিয়ে কেন হইল? নাম সেক্রেটারি, সেক্রেটারি 2 ভাই মিলে কুড়ি। মাথা খারাপ হয়ে যাবে না? 2 জনা মিলে 40, সেক্রেটারি একাই কুড়ি। নাকি বুঝেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, সেক্রেটারি একাই 20,000 টাকা দিতে পারবো, আমি আগে থেকে বুঝিয়ে রেখেছি নাকি? আমাকে কানে কানে বুঝিয়ে দিল। আল্লাহ, এ দেখেন 2 ভাই মিলে 20 আর আরেকজন বেনামিতে 20। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ
আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, দুইজনে কুড়ি 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 দুজন হলো, আরো দোয়া করি আমি দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি রব্বানা বান্দাদের তুমি গো মাওলা কখনো ভুলো না। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। যারা বলি না রে তুই। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলবো, ধনিরামপুরের মুসলমানেরা, আল্লাহর কোরআনে দেখেন আমার কাছে, বলুন তো আসমানি কিতাব কয়টা? কটা গো? কটা? 4। তোরা জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। আচ্ছা বলুন কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা এত বেশি, এত বেশি, পৃথিবীর জমিনে এত বেশি কিছুই দাম নাই। সেই 4 নম্বরে এসেছে কোরআন। কই কোনটা? এখানে নাই। মুমতাজ হোসেন 15,000 টাকা। মুমতাজ হোসেন শেখ কোথা বাড়ি? বালিবুনা। এই তো বালিবুনা। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, এ 15,000 টাকা দেখো গো লিখিল। আর 5,000 টাকা যদি দিত গো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা বান্দাকে তুমি গো জানে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তার মনের মতো। ভাই একটু মাইকে সাউন্ড কমাইলে নাকি? একটু বাড়াও, একটু বাড়াও। খুব ভালো মাইক, একটু বাড়াও। হ্যাঁ, এ দেখেন 3 নম্বর 20,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো আসমানি কিতাব খারাপ বলে আবার মারি খাবো নাকি? এমনি তো লাইট খারাপ বলে তো দিয়েছিল নাকি, বুঝছেন? হ্যাঁ, এই মুসলমান 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরুদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ। এমন কোন দরুদি নাই, এমন কোন আল্লাহর প্রেমে কোরআনের প্রেমে হবে না। 4 নম্বরে 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি একজন দরদি। আর একজন আল্লাহর পেয়ারা বান্দি জননী গো ছিল, এ 2,000 টাকা জননী গো দিয়ে গেল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা এ জননীর স্বামীকে তুমি কখনো ভুলো না। এ 2,000 বনে মনে করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। ও মুসলমান, আমি বক্তব্যটা দিচ্ছিলাম, আল্লাহর নবী বলেন ও খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমার ওই কবরে তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার রেখে দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 2 জন বিবি পাহারাদার থাকবে, কোনো টেনশন নাই। এ বাবা, এরকম যদি আমরা অফার পেতাম তাহলে নামাজ তো সব ছেড়ে দিতাম নাকি, বলছেন? হ্যাঁ, জান্নাত তো পেয়ে যেতে, আবার কি নামাজ পড়বো? আল্লাহ নবীর বিবি খাদিজা কিন্তু তবে না। আরো কান্না শুরু করার আগে বিশ্ব নবীর কাছে কান্না থামিয়ে দিলেন। নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার আগে তো আর কারো বিবাহ হয় না, আপনি আরো 2টো বিবি কোথায় আপনি পেলেন নবী? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে আল্লাহর নবী তো আর কারো সঙ্গে বিবাহ হয় না, হয়েছে কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন ও খাদিজা, আল্লাহ কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে 2 জন নারীর সঙ্গে আমার বিবাহ আল্লাহ দেবে। সে বিবি 2 জনকে তুমি কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি একটু বলবেন। বলে 1 নম্বর হলো ফেরাউনের বিবি আসিয়া, আসিয়ার সঙ্গে আমার জান্নাতে আল্লাহ বিবাহ দেবে।
যে আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, ফেরাউন বলেছিল আমার বিবি আসিয়া তুমি আমাকে একবার খোদা বলো, খোদা বলো। আসিয়া বলেছিল স্বামী গো খোদা। এই 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 ভাই, এই তোমরা উঠলে কেন? তাহলে 15,000 টাকা তিনজনে দিয়ে যাও। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে শোনাবো মা খাদিজাতুল কুবরাকে নবীজি বললেন সর্বপ্রথম বিয়ে হবে ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে, আর দ্বিতীয় নম্বর বিবি যিনি হবেন তিনি হলেন ঈসা নবী আলাইহিস সালামের মা, যার নাম হলো মারিয়াম। মা খাদিজাতুল কুবরার কান্না থামে না। আল্লাহ নবী বললি তুমি কোনো চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার জন্য কবরি জায়গা করে দিবে। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওগো দয়ার হাবিব, আপনি আপনার কাছে আমি 3টি জিনিস চাই। আহ কি ভাগ্যবতী নারী আছে না গজল। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। ও মুসলমান দরদি, মা খাদিজা বড় আপনার ভাগ্যবতী হয়ে গেল। আমি আপনার লোকজন বাবা নাকি লোকজন বাবা মায় আমার কোথায় বসেছিল, এ কাজী পাড়া থেকে নগদ 2,000 দিল, আরো 2 করি আমি করি গরম পানা। এ লোকজন মাকে তুমি মৌলা কুকুরু ভুলো না। আল্লাহ রূপে জানা বান্দি কোথায় বসেছিল, এ স্বামীর ওজন নিতে 1,000 টাকা দিল। ও বাপ, আমি 20,000 টাকার দাতা, আর একটা তো রোদে দেখবো বাপ, এমন কোনো মুসলমান নাই, হাসো না নাই, একটা 20,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক নাই। হাবা আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রেখে দিলাম, আমি 20,000 টাকা আবেদন রেখে দিলাম, একেবারে কমিয়ে দিলাম। আমি মাত্র 10,000 10,000 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে 20,000 দিতে হবে না, 15 দিতে হবে না। আমি এই ডানে বায়ে পিছনের সামনে আমি মাত্র 10 জন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। ও বাপ, আল্লাহ আল্লাহ
দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে 20,000 আর বুঝিনি বাপ, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 10,000 10,000 10,000 করে বাপ। এখন শপিং মলে বাজার করতে গেলে হবে না, এখন বাজারে গেলে ডমকুল চলে যান, সাগরপাড়া চলঙ্গি চলে যান, হবে না। 10,000 টাকার এমন কোনো দাম নাই, এমন কোনো মূল্য নাই রে বাবা। কিন্তু আল্লাহর কোরআনের জন্য বহু দাম, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলে বহু দাম, বহু দাম বাবা। তাই আমি বলবো বাপ, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক না, মাত্র 10,000 করে টাকা ইনশাআল্লাহ। আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল, অসুস্থ হালতে দেখো 1,000 দিল, আরো দম করে আমি বান্দির কারণ দিও গো বান্দি কি তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি আল্লাহর বান্দা মাশাআল্লাহ, লালন শেখ তেলেপাড়ায় বাড়ি, তিনি 12,000 টাকার দাতা। কই লালন শেখ কোনটা? এই দেখেন লালন শেখ, একবার চিলিয়ে বলি না এই তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা লালন শেখ ছিল, এই 12,000 টাকা দেখো বান্দা যে লিখিল, আরো দম করি আমি বান্দার কারণ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। ও মুসলমান, 1 নম্বর হয়ে গেল। আমি আপনাদের ভিতরে 10,000 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি মোটেও বিলম্ব দেরি করব না, আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি আর একজন দেখতে চাই 2 নম্বরে রে বাবা। আজকে আপনার মা বাবা চলে গেছে, মা বাবা গাড়ি বাড়ি সব সম্পদ দিয়ে চলে গেছে, ছেলের জন্য আজকে কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের কোন বিটি নাই। মাবুদ গো, আজকে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে এসেছি, একটু কবরে রাজাও না মাপ হয়ে যাবে, এমন কোন দরদের সন্তান হবে না। মা বাপের নামে আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নাম্বার 2, আর একটা আল্লাহর বান্দাকে বলবো বাপ, এই ফতাজানিয়া মাদ্রাসায় এই ধনিরামপুরের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে বলি একজন দরদি ইনশাআল্লাহ। কি গো, এতগুলা মানুষের ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা নাম্বার 2 আর একজন দরদি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে নাই? এ বাপ নাই? আপনারা মনে মনে করছে না দেওয়া হবে না, দেওয়া হবে না কেন? দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে। শয়তান বলছে দিস নিয়ে পালিয়ে যা, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে। দিবিনি পাগলা, ওই টাকাটা দিয়ে গাড়ি বাড়ি করগা। দৌড় খেপা কোথাকার। শয়তান বলছে দিবিনি, দিলি কমবে। আর আমাদের প্রকাশ্য দুশমন কে গো? কে? শয়তান। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন বাবা। তাই তো বলে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। মেয়েদের জায়গা হচ্ছে না, আর কভার করে বলি বড় জীবনও আসবে না, জায়গা খালি আছে সামনে মেলা জায়গা নাকি? হ্যাঁ, পেছনে জায়গা হচ্ছে না, মেয়েরা ঘুরে চলে যেছে, কিন্তু সামনে বহু জায়গা আছে, আগিয়ে এসো মা, আর নাহলে পেছনকার মেয়েদেরকে আসার লাইন করে দাও নাকি?
আর মা বোনরা বসে গেলে উঠাও মুশকিল, বাপ ছেলেপিলি থাকে কোলে না, কি উঠা অসুবিধা না বলেন? হ্যাঁ, তো ওর থেকে বরঞ্চ লাইন করে দাও, তারা সামনের দিকে আসতে পারে, সবাইকে একটু বসতে দাও। আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহর বান্দা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আগো এমন কোনো আল্লাহর বান্দার একটা নাই যে মাত্র 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। শিরিনা খাতুন, পিতা আব্দুল বারি, শান তেলেপাড়া, সাম্মারসাল। আল্লাহ সাম্মারসালের গোটা খরচ দিয়ে দিবে নাকি? গোটা? আল্লাহ একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আর তো জোরে হবে না, জোরে বলি না রে তাকবীর। এ দেখেন আল্লাহ রবে শিরিনা খাতুন ছিল, এ বাবু আব্দুল বারির নামে সাম্মারসাল গো দিল। আল্লাহুম্মা আমিন। 40,000 টাকা দাম। কত? তাই তো নাকি? হ্যাঁ, কত দাম? 40। এই জি শিরিনা খাতুন, পিতা হলো আব্দুল বারি, পিতা মিতু, বাপের নামে মেয়ে একটা সাম্মারসাল দেবে মাদ্রাসায়, তার মূল্য হলো 40,000 টাকা। একবার চিলিয়ে বলি না রে দুই। আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য বিটি শিরিনা গো ছিল, যোগ্য বাপের যোগ্য বিটি শিরিনা গো ছিল। বাপের কথা গো বিটির মনে হয়ে গেল। আরো দুবা করি আমি করি রব্বানা, আল্লাহ তুমি তোর বেটিকে কখনো ভুলো না। আরো দুবা করি তাকার বাপের কারণ, বাপুকে কবর দিও সুখের জীবন। এরকম মেয়ে যদি আরো গো হইত, মাদ্রাসাতে সাম্মারসাল গো পালা পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। শিরিনা খাতুন বাপের নামে 40,000 টাকা দিয়ে একটা সাম্মারসাল বসিয়ে দেবে। একবার মোহাব্বত দিয়ে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহ ওনার আব্বাকে তুমি জান্নাতবাসী করো, কবরে যা দিলে ভালো হয় আল্লাহ তাকে তাই তুমি দিও। আল্লাহুম্মা আমিন। কি নাম রে বাপ? দেলোয়ার হোসেন সাইদ। মাশাআল্লাহ। এই দেখেন বাচ্চা ছেলে। আচ্ছা, আল্লাহ তোমাকে হাফেজ করো, যাও বড় হাফেজ করুক, আল্লাহ আলেমে দিন করুক। আল্লাহুম্মা আমিন। দেলোয়ার হোসেন সাইদ এই বাচ্চা ছেলে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তাকে তুমি কোরআনের হাফেজ বানিয়ে দিও, আল্লাহ আলেমে দিন বানিয়ে দিও, আল্লাহ দিনের খিদমত করার জন্য তুমি তাকে তৈরি করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো, হা বাবা ইনশাল্লাহ 20,000 টাকা দিতে হবে না, বা 15,000ও দিতে হবে না। আমি আপনাদের কাছে মাত্র 10,000 ইনশাল্লাহ হাতটা তুলে বলি। বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে বলবো করে 10,000 টাকা দিয়ে দেব। এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না।